আজকের এই আলোচনায় আমরা এমন এক অদ্ভুত মানুষকে নিয়ে কথা বলবো যিনি আধ্যাত্মিকতা আর তথাকথিত সুস্থ মস্তিষ্ক বা স্যানিটির প্রথাগত সংজ্ঞাকে একেবারে গোড়া থেকে ধরে নাড়িয়ে দিয়েছিলেন। একটু কল্পনা করুন তো দৃশ্যটা, একটা ঘুটঘুটে অন্ধকার শ্মশান ঘাট, চারিদিকে দাউ দাউ করে জ্বলছে চিতা, শেয়ালরা ডাকছে, আর ঠিক তার মাঝখানে বসে আছেন লাল কাপড় পরা অর্ধনগ্ন এক সাধু। পাগলের মতো হেসেই চলেছেন তিনি। তবে এই হাসি কিন্তু কোনো ভয়ের হাসি নয়, বরং মায়ের কোলে বসে থাকা এক নিশ্চিন্ত শিশুর হাসি। এই গা ছমছমে পরিবেশ থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই অসাধারণ যাত্রার গল্প। বামাক্ষেপকে নিয়ে সমাজের মানুষের ধারণাটা ছিল একেবারে দুরকম। একদিকে দেখুন, গ্রামের কিছু মানুষ, পুরোহিত আর পাণ্ডারা তাকে রীতিমতো অসভ্য এবং পাগল বলে মনে করত। অন্যদিকে যারা একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, যাদের আর কোনো আশা নেই, তাদের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ ভগবান। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? এটাই বামাক্ষেপার গল্প, তারাপীঠের সেই স্বনামধন্য পাগল সাধু। এক বিদ্রোহী শৈশব। এই যে এত সব কাণ্ড, এর শিকড়টা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে 1837 সালে, বাংলার বীরভূম জেলার একটা ছোট্ট গ্রামে। এ মানুষটির আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়, যাকে আমরা বামাক্ষাপা বলে জানি। জন্ম এক অত্যন্ত দরিদ্র কিন্তু দারুণ ধর্মভীরু ব্রাহ্মণ পরিবারে। আসলে তীব্র নিয়ম ভাঙা আধ্যাত্মিকতা যেন জন্ম থেকেই তার রক্তে মিশেছিল। তার বাবা ভজন গাইতে গাইতে ঐশ্বরিক প্রেমে জ্ঞান হারাতেন, আর বোনও ছিলেন ঠিক তেমনই, গভীর আধ্যাত্মিকতায় মগ্ন, একদম চুপচাপ। ছোটবেলা থেকেই তার একটা ভারী অদ্ভুত স্বভাব ছিল, চুরি করা। তবে চমকে উঠবেন না, টাকা বা খাবার নয়। তিনি রাতের অন্ধকারে পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে ভগবান চুরি করতেন। এরপর সেই মূর্তি নিয়ে সোজা নদীর ধারে বসে পুজো শুরু করতেন। তার যুক্তিটা শুনবেন, খুব সোজা। যদি ভগবান সত্যিই থাকেন, তবে তিনি সরাসরি ডাক শুনবেন। এর মাঝে কোনো মন্দির বা পুরোহিতের তো কোনো দরকার নেই। তার এই নিখাদ শিশুসুলভ বিশ্বাসী তাকে একদিন টেনে নিয়ে গেল তারাপীঠে। এটি এমন এক শক্তিপীঠ যেখানে জীবন আর মৃত্যুর সীমারেখা একেবারে মিলেমিশে এক হয়ে যায়। কুড়ির কোঠায় যখন পা দিলেন, তখন প্রথাগত ধর্ম বারবার তাকে প্রত্যাখ্যান করেছে। তিনি শটান বলে দিলেন, সংস্কৃত শ্লোক মুখস্থ তিনি করবেন না। আর তার ফল কি হল? তাকে পরপর দুটো মন্দির থেকে সোজা বের করে দেয়া হলো। শেষমেশ বাধ্য হয়ে তাকে বেছে নিতে হলো কেবল ফুল তোলার কাজ। কিন্তু বামা কি দমে যাওয়ার পাত্র? মোটেও না। একদিন তিনি পণ্ডিতদের মুখের ওপর এক নির্ভীক প্রশ্ন ছুঁড়ে দিলেন, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি মা তারাকে সত্যি দেখেছ, নাকি এই সবটাই শুধু অভিনয়? ভাবুন একবার, এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় লোক দেখানো ধর্মকর্মের ওপর তার কতখানি বিতৃষ্ণা ছিল। তিনি চেয়েছিলেন একেবারে খাঁটি প্রত্যক্ষ ঈশ্বর দর্শন। বলাই বাহুল্য, তার এই প্রশ্নে তাবড় তাবড় পণ্ডিতরা সেদিন হতবাক হয়ে গিয়েছিলেন। তবে হ্যাঁ, ভিড়ের মধ্যে এমন একজন ছিলেন যিনি এই প্রশ্নে বিন্দুমাত্র বিচলিত হননি। তার নাম কৈলাসপতি। এই সাধুটি নিজেই ছিলেন সমাজের সমস্ত নিয়ম কানুন আর জাতপাতের বহু ঊর্ধ্বে। শেয়ালের সাথে খেতেন, শ্মশানে লাশের ওপর ঘুমাতেন। তিনি প্রথম বামার ভেতরের আসল আগুনটা চিনতে পেরেছিলেন। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, কৈলাসপতি বামাকে নিয়ে গেলেন শ্মশানে, আর সেখানে তাকে দিলেন ভয়ঙ্কর কিছু নির্দেশ। 5টি খুলি দিয়ে ঘেরা একটা জায়গায় তাকে বসালেন, গায়ে দিলেন লাল কাপড়, হাতে ধরিয়ে দিলেন একটা ত্রিশূল, কানে মা তারার মন্ত্র শুনিয়ে একটাই কঠিন নির্দেশ দিলেন, ধ্যান করো আর কোনো অবস্থাতেই থামবে না। দেবীর দর্শন। এর পরের ঘটনা শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেয়। দিনের পর দিন, কয়েক সপ্তাহ ধরে বামা একা বসে রইলেন। চারিদিকে ভূত প্রেত, কাঁপতে থাকা মাটি, সবকিছু যেন তাকে ভয় দেখাতে চাইল, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। তারপর এক গভীর রাতে চরম মুহূর্তটি উপস্থিত হল। হঠাৎ একটি গাছের ডাল থেকে তীব্র নীল আলো বেরিয়ে এসে 4 ভুজা দেবীর রূপ নিল। দেবী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন আর তার সত্তার মধ্যেই মিলিয়ে গেলেন। ব্যাস, সেই মুহূর্ত থেকেই তিনি পুরোপুরি রূপান্তরিত হলেন আমাদের চেনা বামাখাপায়, এক প্রথাবিরোধী পূজারী। এই আধ্যাত্মিক রূপান্তরের পর শুরু হলো তার এক অন্যরকম ভক্তি, যা ছিল চরম প্রথাবিরোধী এবং বিতর্কিত। একটু তুলনা করলেই ব্যাপারটা বুঝবেন। অন্য সাধুরা যেখানে হাত জোড় করে ভক্তি ভরে সংস্কৃত মন্ত্র পড়তেন, বামা সেখানে রাগী ছেলের মতো দেবীকে বকাঝাকা করতেন, গায়ের জোরে ফুল ছুঁড়ে মারতেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দেবীকে ভোগ দেওয়ার আগেই তিনি তার নিজে দিব্যি খেয়ে নিতেন। তার যুক্তিটা ছিল একেবারে অকাট্য। মা কি কখনো নিজের সন্তানকে না খাইয়ে নিজে খেতে পারে? শুধু তাই নয়, তিনি মন্দিরের কুকুর আর শেয়ালের সাথেও নিজের খাবার ভাগ করে নিতেন।
কারণ তার কাছে একজন ব্রাহ্মণের আত্মা আর একটা শেয়ালের আত্মার মধ্যে কোনো তফাৎ ছিল না। মন্দিরের পণ্ডিতরা তো রেগে আগুন। তারা যখন তাকে মন্দির থেকে চিরতরে তাড়িয়ে দেওয়ার ফন্দি আটছে, ঠিক সেই সময়ই নাটোরের মহারানী স্বপ্নে মা তারা দেখা পেলেন। মা তাকে স্পষ্ট স্বপ্নাদেশ দিলেন, আমার ছেলে বামাকে আগে খাওয়াও, তারপর অন্যদের কথা ভাববে। এটা ছিল এক চূড়ান্ত ঐশ্বরিক সিলমোহর। এরপর মহারানী নিজে হস্তক্ষেপ করেন, আর তারপর থেকে কেউ আর বামা খেপাকে সরানোর সাহস দেখায়নি। পাগলামির ঊর্ধ্বে এক বিশাল ঐতিহ্য। এতক্ষণ তো আমরা তার আধ্যাত্মিক পাগলামির কথা শুনলাম, কিন্তু এবার আসুন এই মানুষটির এমন কিছু অবদান দেখি যা শুনলে আপনি সত্যিই অবাক হবেন। সমাজে তার অবদান ছিল অবিশ্বাস্য। ধনী শিষ্যরা তাকে যা টাকা পয়সা দিতেন, তিনি তা দিয়ে গরিব কৃষকদের ঋণ শোধ করে দিতেন। সাধারণ মানুষের মন থেকে ব্রিটিশদের ভয় একেবারে মুছে দিয়েছিলেন। বিপ্লবী কবি মুকুন্দ দাস থেকে শুরু করে সেকালের অনেক স্বাধীনতা সংগ্রামী তার কাছে আসতেন অনুপ্রেরণা নিতে। আর সবচেয়ে বিস্ময়কর কি জানেন, সেই সময়ের চরম রক্ষণশীল একটা সমাজে দাঁড়িয়ে তিনি বুক বাজিয়ে বিধবা বিবাহের পক্ষে কথা বলেছিলেন। অর্থাৎ তার এই তথাকথিত পাগলামি আসলে ছিল সমাজের বুকে এক যুগান্তকারী পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। অবশেষে ১৯১১ সালে ৭৪ বছর বয়সে তার এই দীর্ঘ ও বর্ণময় জীবনের অবসান ঘটে। আর আশ্চর্যের ব্যাপার হলো, তিনি ঠিক সেভাবেই পৃথিবী ছেড়েছিলেন যেভাবে সারা জীবন কাটিয়েছেন, সেই শ্মশানে মায়ের কোলে, কোনো সম্পত্তি বা টাকা ছাড়া, গায়ে শুধু সেই একটা লাল কাপড় আর হাতে পুরনো ত্রিশূলটা নিয়ে। একটা জিনিস ভেবে দেখেছেন, যে মানুষটা সারা জীবন প্রথা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই তিনি আজ তারাপীঠের সবচেয়ে বড় নিয়মে পরিণত হয়েছেন। হ্যাঁ, আজও তারাপীঠে প্রথম ভোগ মা তারাকে দেওয়ার আগে বামাখ্যাপার সমাধিতে নিবেদন করা হয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এমন পাগলামি যদি এত ভালো কিছু করতে পারে, তবে সুস্থ মস্তিষ্ক আসলে কি? যদি এই ধরনের পাগলামি সাধারণ কৃষককে ঋণমুক্ত করে, স্বাধীনতা সংগ্রামীদের আগুন ধরায়, তবে তথাকথিত সুস্থ এবং স্বাভাবিক হওয়ার আসল অর্থটা কি দাঁড়ায়? বামাখ্যাপার জীবন সত্যিই আমাদের চেনা ছকের চিন্তাধারাকে একটা বিরাট ধাক্কা দেয়, তাই না? ভারতের ইতিহাসে কিন্তু এমন আরও অনেক অসামান্য এবং অবিশ্বাস্য চরিত্রের ছড়াছড়ি। যেমন ধরুন ত্রৈলঙ্গ স্বামী, যার সম্পর্কে বলা হয় তিনি নাকি ৩০০ বছর বেঁচে ছিলেন। ভাবা যায়? তবে হ্যাঁ, সেটা সম্পূর্ণ অন্য আরেকটা চমকপ্রদ গল্প। আমরা ভবিষ্যতের কোনো এক আলোচনায় সেই রহস্য ভেদ করার চেষ্টা করব। আজ তবে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।